আসসালামু আলাইকুম। হুমার শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ৭ নাম্বার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ৭ নাম্বারে কি বলবে যে rearrange the word to make a sensible sentence। এই যে আমাদের একটা rearrange আছে মানে এখানে প্রশ্নটা এদিকে ওদিকে আছে সেটাকে আমরা স্থির করে লিখতে হবে। সেটা হচ্ছে rearrange। এই বিষয়ে কিছু রুলস আছে। আমরা রুলসগুলো ধারাবাহিকভাবে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা তাহলে ১ম রুল থেকে আমরা শুরু করি। এই যে ১ম এ কি বলা আছে রুল নাম্বার 1 সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মানে একটা আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে। ১ম এ আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব লিখতে হবে, তারপরে অবজেক্ট লিখতে হবে। যেমন আমাদেরকে দেওয়া আছে ডিসকভার্ড কলাম্বাস আমেরিকা। এখানে দেখুন যে কলাম্বাসটা কিন্তু সাবজেক্ট। ঠিক আছে? তাহলে সাবজেক্টটা পরে আছে। তার কারণে আমরা সাবজেক্টটা সামনে নিলাম। ঠিক আছে? অ্যানসার এটা কলাম্বাসটা সামনে নিলাম। তারপরে কি বলছে ভার্ব। ভার্বটা কি? ডিসকভার্ড হচ্ছে ভার্ব। ভার্বটা পরে লিখলাম আর অবজেক্টটা হচ্ছে আমেরিকা। তাহলে এই আমেরিকাটা আমরা পরে লিখলাম। ঠিক আছে? এটা হচ্ছে হলো ১ম রুল। তাহলে ১ম সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে? এটা আমাদেরকে দেখতে হবে। তারপর দেখুন চাইল্ড লাভস মাদার এভরি হার। তাহলে এখানে কি এভরি এই মাদারটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এভরি মাদার লিখলাম। তারপর কি ভার্বটা কি লাভস ব্যবহার করলাম আর অবজেক্ট তাহলে হার চাইল্ড। এটা হচ্ছে হলো অবজেক্ট ব্যবহার করলাম। আবার একটা আছে সোয়ার টেস্ট গ্রিন ম্যাঙ্গো। তাহলে এখানে কি এই গ্রিন ম্যাঙ্গোটা হচ্ছে সাবজেক্ট। তাহলে গ্রিন ম্যাঙ্গোস ব্যবহার করলাম। তারপরে ভার্বটা কি টেস্ট। তাহলে টেস্ট ব্যবহার করলাম আর হচ্ছে হলো অবজেক্ট। এটা হচ্ছে সোয়ার মিষ্টি মানে টক। সেটা আমরা লিখলাম। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে ১ম এ আমাদেরকে সাবজেক্টের কাজ করতে হবে, তারপরে ভার্বের কাজ করতে হবে, তারপরে অবজেক্টের কাজ করতে হবে। এখানে আমরা একটু লিখে দিয়েছি যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। মানে এখানে মনে করেন এখানে ডিসকভার কলাম্বাস আমেরিকা। তাহলে অ্যা কলাম্বাসটা আমেরিকা আবিষ্কার করেছে। ঠিক আছে? তাহলে এখানে কি কলাম্বাস তাহলে সাবজেক্ট তাহলে কলাম্বাসটা আমরা সামনে লিখছি। যার কারণে বলা হচ্ছে যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হয় তাকে ভার্ব বলা হয়। আর ভার্ব চেনার উপায় হচ্ছে শব্দের শেষে ইডি, ইএস, এস, এটি থাকে। এরা যদি থাকে দেখুন তো কলাম্বাস এস আছে। এখানে লাভস আছে। এটাতে প্রেজেন্ট টেন্স যার কারণে কিছু দেওয়া নাই। হ্যাঁ। আর অবজেক্টটা হচ্ছে সাবজেক্ট ও ভার্ব বাদে যা থাকবে সেটা আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব। ঠিক আছে? এটা আমাদের ফার্স্ট রুল ছিল। আচ্ছা তাহলে সেকেন্ড রুলে যাই আমরা। এখন দেখুন ১ম এ হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অথবা অ্যান অথবা দা মানে একটা আর্টিকেল ব্যবহার করব। প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে। প্লাস নাউন প্লাস অবজেক্ট। ঠিক আছে? তাহলে আমাদেরকে একটা দেওয়া আছে রিসিভড সক্রেটিস এডুকেশন গুড। তাহলে এটা যদি আমাদের থাকে তাহলে ১ম এ আমাদেরকে কি লিখতে হবে? সাবজেক্ট লিখতে হবে। তাহলে সাবজেক্টটা কি? সক্রেটিস আমরা লিখলাম। তারপর কি ভার্বটা হচ্ছে রিসিভডটা লিখলাম। তারপরে কি? একটা আর্টিকেল বসাবে অথবা অ্যান অথবা দা। তাহলে আমাদের এর সাথে মিলে একটা আর্টিকেল ব্যবহার করলাম। তাহলে একটা আর্টিকেল ব্যবহার করলাম। তারপরে কি? গুড। গুড কি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ যদি আসে সেহেতু অ্যাডজেক্টিভ বসালাম। তারপরে নাউন এডুকেশনটা নাউন। এই নাউনটা বসিয়ে দিলাম। আর অবজেক্ট তো নাই যার কারণে আর লিখতে হলো না। ঠিক আছে? সেম অ্যাজ ভাবে গ্রেট পপুলেশন ওভার কোস ইজ। এখন এটা যদি আমরা দেখি তাহলে আমাদেরকে একটু করতে হবে যে এখান থেকে সাবজেক্টটা খুঁজতে পারি। তাহলে এটা হচ্ছে ওভারটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ওভার লিখলাম। তারপরে কি ভার্ব লাগবে। তাহলে পপুলেশনটা হচ্ছে ভার্ব। তারপরে একটা হেল্পিং ভার্ব যেহেতু আছে তার কারণে আমরা হেল্পিং ভার্ব বসালাম। আর অথবা অ্যান অথবা দি ব্যবহার করতে হবে। এখানে যেহেতু দেওয়া আছে যার কারণে আমরা দিলাম। তারপরে অ্যাডজেক্টিভটা হচ্ছে যেহেতু এখানে গ্রেড দেওয়া আছে, গ্রেড অ্যাডজেক্টিভ আমরা জানি। সেহেতু গ্রেড বসালাম। তারপরে যেটা আছে বা নাউন কোর্স সেটা আছে সেটাকে আমরা ব্যবহার করে দিলাম। সেম অ্যাজ ভাবে আপনারা এসব দেখে নেবেন, উদাহরণগুলো দেখবেন। আর প্রশ্ন পড়লে এসব বিষয়ে অনেক দক্ষতা অর্জন করতে পারবেন আশা করি। আচ্ছা পরবর্তী রুল নাম্বার 3 সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অথবা অ্যান অথবা দা প্লাস নাউন প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। ঠিক আছে? এখন এর আগেটা ছিল আমাদের কি এই যে এখানে ছিল আর্টিকেলের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবারে আর অ্যাডজেক্টিভ হবে না, সে জাতেই পরের অংশ নাউনটা আসবে আর এখানে
নাউনের জায়গাটা প্রিপোজিশন বসবে প্লাস অবজেক্ট যেটা থাকবে সেটা ব্যবহার করবে। তাহলে ইজ বাংলাদেশ ল্যান্ড এ রিভার আর ইজ অফ এই একটা দেওয়া আছে। এটা যদি আমরা অ্যান্সার করতে চাই তাহলে প্রথমে সাবজেক্টটা কি? বাংলাদেশ, বাংলাদেশ ব্যবহার করলাম। তারপরে ভার্ব, এখানে একটা হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়েছে যে ইজ আমরা ব্যবহার করলাম। তারপরে এ অথবা অথবা অ্যান, যেহেতু আমাদেরকে এ দেওয়া আছে তার কারণে আমরা এ ব্যবহার করব। তারপরে কি নাউন, নাউনটা হচ্ছে ল্যান্ড, সেই ল্যান্ডটা ব্যবহার করলাম। তারপর প্রিপোজিশন, প্রিপোজিশন যেহেতু অফ দেওয়া আছে তার কারণে আমরা অফ ব্যবহার করলাম। ঠিক আছে? অন্য প্রিপোজিশন যখন থাকবে না তখন আমরা প্রশ্নের সাথে সঙ্গতি রেখে আমরা একটা প্রিপোজিশন ধরে নিব। ঠিক আছে? তারপরে কি অবজেক্ট, অবজেক্টটা কি আছে? রিভার, সেই রিভার্সটা ব্যবহার করলাম। তারপরে ডায়মন্ড ইজ পিস অফ এডুকেশন, প্রাইস অফ এডুকেশন। তাহলে এখান থেকে কি এডুকেশনটা সাবজেক্ট, সাবজেক্ট ব্যবহার করলাম। তারপরে একটা হেল্পিং ভার্ব ইজ যেহেতু দেওয়া আছে ইউজ ব্যবহার করলাম। তারপরে অথবা এন অথবা দা, তাহলে যেহেতু আছে সেহেতু ব্যবহার করলাম। তারপরে কি আমাদের নাউন বসাতে হবে, নাউনটা হচ্ছে প্রাইস, সেটা বসালাম। তারপরে প্রিপোজিশন, প্রিপোজিশন যে অফ আছে সব অফ দিয়ে দিলাম। তারপরে কি অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে ডায়মন্ড। এই সেম অ্যাজ ভাবে আমরা এসব উদাহরণগুলা সাজিয়ে নিয়েছি। ঠিক আছে? হ্যাঁ, আপনারা একটু খালি গুরুত্ব দিয়ে যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। তাহলে আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করি। এই নেক্সট ক্লাসে আরও কিছু রুলস নিয়ে আলোচনা করব, সেটা আমাদের পেইড ব্যাচের জন্য। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান, যারা ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অথবা ওয়েবসাইট দেওয়া আছে সেখান থেকে www.homeworkshikha.blogspot.com সেই ওয়েবসাইট থেকেও আপনারা কোর্সগুলো নিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।